বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তো রাতের দেখো আবার ভিডিও শেষ করে দিছি, কিন্তু নতুন করে আবার ভিডিও শুরু করলাম। কেননা বৃষ্টি বৃষ্টি ভাব, বাইরে ওরকম বাতাস বইতেছে, সিটা ফোটা বৃষ্টিও পড়ছে। তো আমার তো একদমই ভালো লাগতেছে না শুয়ে বসে থেকে। সমস্ত রান্না করা শেষ, রান্নাও আছে, সেগুলো রেখে আবার দেখো আমি চলে আসছি কী করতে, খিচুড়ি রান্না করতে। তো বৃষ্টি পড়বে, সেখানে খিচুড়ি খাবো না এরকমটা তো হয় না। খিচুড়ি রান্না না করলে যেন কীরকম খালি খালি লাগে। আর তারপরও মেয়েরা ভীষণ পছন্দ করে, আমি তো অবশ্যই পছন্দ করি, আমি নিজেও পছন্দ করি, কিন্তু ওরা যেন বৃষ্টি নামলে যদি এরকম ডিম ভুনার খিচুড়ি দেওয়া যায় এত খুশি হয়। তো ওদের খুশিটা মানে আমার খুব ভাল লাগে। ওরা যখন খুশি হয় কোনো খাবার পেলে বা কোনো কিছু পেলে, তো সেই জিনিসটা বারবার করতে যেন আমার খুবই ভালো লাগে, সেটাই বলতে চাচ্ছিলাম। তো যাই হোক, দেখো খিচুড়ি বসে দেবো। আর আমার তো অবস্থা দেখো অন্ধকার, আমার জীবনটাও যেরকম অন্ধকার, আমার বাড়িঘরও সেরকম অন্ধকার। তার কারণ হচ্ছে এইখানে চুলা পরে আনা হয়েছে, এখানে কোনো লাইটের সিস্টেম নেই। তো পরবর্তীতে যে লাইটের পয়েন্ট করে দিবে মেয়ের বাবা, একদমই দেয় না জানো, এত বলি তাও দেয় না। দেখো স্ট্যান্ডটা রাখছি ঠিকই, কিন্তু ওই রকম বোঝাই যাইতেছে না কি রান্না করতেছি, কেমন করে করতেছি। তারপরও ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, যতটা দেখা যাবে তো যাক। তো যাই হোক, দেখো পাঁচফোড়ন আর শুকনো মরিচ তেলের মধ্যে দিয়ে এখন মুগের ডাউল আর পোলার চাউলটা সুন্দর করে ভেজে নিব। তো দেখা না গেলে তো আমি বলতে পারতেছি, এটাই তো অনেক কিছু আমার কাছে, তোমাদের কাছে না। তো যাই হোক, এখন সুন্দর করে চাউলটা ভেজে নিব। অনেক সময় ধরেই ভেজে নিছি, কেননা বেশিক্ষণ ভাজলে হয় কি মুরগির ডাউলের গন্ধটা চলে যায়, মজা লাগে খেতে। আর দেখো তোমাদের দেখানোর চেষ্টা করতেছিলাম, কিন্তু হয় না আসলে, কি বলবো, লাইটের ব্যাপারটা দেখতে হয়, দেখি কি করা যায়। আমি এর বাবাকে রাইখেই যদি আমি পারি মাতব্বরি করতে, তো সেটা পরের কথা। আর আমি এখন প্রচণ্ড পরিমাণে অসুস্থ, যখন কাজ করতেছি আমি তখনকার কথা বলছি, প্রচুর পেটে ব্যথা ছিল আমার। আবার এই কথাটা বললাম দেখে খারাপ ভেবো না, আমি ভালো থাকবো সেটা বলবো, খারাপ থাকবো সেটা বলবো না, সেটা তো হয় না। প্রচণ্ড পরিমাণে পেটে ব্যথা ছিল, সেটা নিয়েও কিন্তু আমি বৃষ্টি পড়ার কারণে খিচুড়ি ডিম করতে আসছি। আর দেখো আমার ভাজা শেষ, এখন কাঁচামরিচ, পেঁয়াজ আর হচ্ছে আস্তা রসুন দিয়ে একটু একটু করে মশলা দিয়ে দিলাম, একদমই সীমিত, অল্প একটু। তো এরকম হালকা মশলার খিচুড়ি খেতে কিন্তু বেশ লাগে। তারপরেও বৃষ্টি বলে কথা, যদিও বৃষ্টি হয় নাই, তো আমার বৃথা গেছে খিচুড়ি রান্না, না একদমই বৃথা যায় নাই, সবাই অনেক মজা করে খাইছে। তো ভাবলাম ওইদিকে খিচুড়ি হতেই থাক, আর আমি এর মধ্যে সালাদটা কেটে নেই। আর দুই মেয়েকে দেখো ডিম ছুলতে দিছি, আমি কিন্তু ইচ্ছা করে দিইনি, আমার দুইটা মেয়ে নিজেই বলছে যে আমরা ডিমটা ছুলে দিব তোমাকে, আমরা তো বসেই আছি। তো ওরা ডিম ছুলতে খুবই পছন্দ করে, আর আমার দুই মেয়ে দেখো ডিম ছুলতে বসে গেছে। আর আমি ভাবলাম যে খিচুড়ি যখন হইতেছে, এখন তো আর ওখানে কোনো কাজ নাই, তো আমি বসে থেকে কি করব, সালাদটা কেটে নেই। তো এইভাবেই চলতেছে আমাদের কাজ বৃষ্টির জন্যে। তো বৃষ্টি হবে বলে এত আনন্দ করছি, এই কারণেই হয়তো বা বৃষ্টিটা হয়নি। আমার জন্যই মনে হয় সিরাজগঞ্জের বৃষ্টিটা একদম মানে থেমেই গেল, হইল না। তো নিজেকে অনেক দায়ী করতেছি আমি, যে আমার জন্যই হচ্ছে না বৃষ্টি। তো যাই হোক, অবশেষে সালাদ কাটা শেষ, একটু কাঁচামরিচ আর পেঁয়াজ কেটে দিলে আলহামদুলিল্লাহ কমপ্লিট কাটাকাটি। আবার চলে যাব তোমার খিচুড়িটা দেখতে, আর হচ্ছে পাশের চুলায় ডিমটা বসায় দিব। তো খিচুড়িটা দেখো মোটামুটি বলক উঠে গেছে আলহামদুলিল্লাহ, এখন মোটামুটি হওয়ার মধ্যে। এখন নিচে তাওয়া দিয়ে দিব অন্য চুলায়, আর এই চুলাতে আমি হচ্ছে কি বলে ডিমটা রান্না করে নিব। তো ওই চুলায় দিয়ে দিলাম। দেখো ডিমের কারাইটা কি কালো কুচকুচা করে নিয়ে মানে ফেলছি আমি। ওইটা হচ্ছে তোমার কুচকুচা করে কালো করছি কেন জানো, ওইটাতে এরকম মানে ভাজি পুরি বা অন্য কোনো কিছু চপটপ ভাজতে নিলে অনেক ভালো হয়, ইচ্ছা করে কিন্তু কালো করছি আমি। আর দেখো রান্নাবাড়ি কমপ্লিট, চলে আসছি। আমি আর ডিম রান্নাটা দেখাই নাই, ওইরকম অন্ধকার কালো কারের মধ্যে আর কি দেখবে তোমরা। তো ভাবলাম যে ঘরে এসে ঘরটা পরিষ্কার করে ফেলি, ঘরের অবস্থা তো খুবই খারাপ, মেয়েরা একটু খেলাধুলা করছে, তারপরে টিভি দেখছে। তো সেটাই করতে আবার ঘরে চলে আসলাম। এর মধ্যে দেখো আমার কর্তামশাই চলে এসেছে, আর আমার কর্তামশাইকে তোমরা অনেকদিন পরে দেখলে ভিডিওতে। তো ও এসে বলতেছে খিচুড়ি কি হয়ে গেছে, বললাম হ্যাঁ আলহামদুলিল্লাহ খিচুড়ি রান্না শেষ হয়ে গেছে, তুমি চলে আসো এখন খেতে দিব।
আর হচ্ছে তোমার বিছানা পরিষ্কার করা শেষ হয়ে গেছে, এখন খেতে দিতে যাব। তো মেয়ের বাবা আবার আসলো, আবার এসে একটা মজার কথা বলছে, কিন্তু সেই কথাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, দুঃখিত। শুধু তোমাদের একটু কি বলে আকর্ষণে রাখলাম, কিন্তু আসলে বলা যাবে না সব কথাই, তো আর বলা যায় না, তাই না? তো যাই হোক, এখন তোমাদের ফাইনাল লুকটা দেখাই দিব। দেখো সালাদটার কালার কি বেশ কালার, কিন্তু অনেক সুন্দর কালার আসছে। আর এই যে ডিম ভুনা, সে সঙ্গে কাঁচা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে একটু সাজাইছি, যদিও ভালো পারি না তারপরও। তো এই যে দেখো খিচুড়িটা দেখতে যেরকম, মজাটাও কিন্তু ওরকম হবে, তোমরা বুঝে নিও। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। যাই হোক, আমার রান্নাবান্না কমপ্লিট, এখন খেয়ে। এত গরম লাগে, আর যখন গরম লাগে তখন মনে হয় ওন্না ঢেলে মেলে ফেলে দিয়ে কাজ শুরু করে দেই। কি যে লাতাজাবরি করতেছি, আল্লাহ কি বকাবকি, কত নোংরা কথা না জানি তোমরা বলতেছো, কিন্তু বিশ্বাস করো গরমে পাগল হয়ে যায়। আর দেখো, ভাবলাম যে নামবে বৃষ্টি, ছিটাফোঁটা বৃষ্টি নামলো, আর ওই রকম দেখো বাতাস বইতেছে। মনে হলো যে বৃষ্টি এই বুঝি নেমে গেল, তাইলে কি করব, ভাত ছিল, তারপরে তোমার ওর নাম কি, গিলা কলিজা রান্না করছি, শাক ভাজি করছি, ছোটো মাছ করছি, সেগুলো রাইখা ডিম ভুনা করলাম আর খিচুড়ি রান্না করলাম। যে বৃষ্টি নামছে, তো এত সুন্দর বৃষ্টিতে খিচুড়ি না খাইলে তো চলেই না। আমি তো এমনিতে খিচুড়ি মানে পাগল, খিচুড়ি পাগল একজন মানুষ। যাই হোক, আমি না, আমার পুরো পরিবার। তো সেটা করতে যায় দেখো কি অবস্থা, বৃষ্টির নামার তো কোনো গন্ধই নাই, অথচ গরমে আমি পাগল হয়ে যায়, কি বেহাল অবস্থায় কাজ করলাম। তো কিচ্ছু করার নাই, এত গরমে বাঁচতে তো হবে, তাই না? তো যাই হোক, ভিডিওটা শেষ করে দিব। তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। দেখা হবে কালকে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।